الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আগামীকালকের সড়ক উদ্যানের ঐতিহাসিক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আয়োজিত পল্লবী থানার উদ্যোগে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকের জাতির ঈমান, আকীদা এবং দেশ ও জাতির স্বাধীনতা রক্ষার জন্য মাঠে অবতীর্ণ হতে বাধ্য হয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা লক্ষ্য করেছি যে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার প্রতিষ্ঠায় এদেশের আলেম সমাজের বহু রক্তের নজরানা পেশ করতে হয়েছে। ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে একটি নিরপেক্ষ দেশের গণমানুষের আস্থার সরকার প্রতিষ্ঠা করার জন্য এদেশে অনেক মানুষ রক্ত দিয়েছে। ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। রাজনৈতিক দলগুলোকে অনেক কোরবানি ত্যাগ স্বীকার করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। তবে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশকে। 2013 সালের ৭৭ গণহত্যা, 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের নেতাকর্মী। সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে বাংলাদেশের তাওহীদি জনতা হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের প্রায় অর্ধশতাধিক হেফাজত নেতা কর্মীরা এই জুলাই আগস্টের বিপ্লবে শাহাদাত পালন করেছে। রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখা বিভিন্ন দেশ বিদেশের সরকার বিরোধী পক্ষগুলোর অব্যাহত চাপের মুখেও সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে শক্তি যোগানো, সেটাই ছিল হেফাজতে ইসলামের এতদিনের কর্মপন্থা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত 19 এপ্রিল বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমকে স্তম্ভিত করে দিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনকে এই প্রস্তাবনা প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সেই প্রস্তাবনার সারাংশ উপস্থাপন করে সেখানে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে বর্তমান সরকারের ক্ষমতাকালীন সময়ের মধ্যে যথা দ্রুত সম্ভব বাস্তবায়নের পরিকল্পনা এবং প্রত্যয় ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এই ঘোষণায় এদেশের তাওহীদি জনতার হৃদয়ে ক্ষোভের আগুন ধরে গিয়েছে, ক্ষোভের আগুন ধরেছে। আমরা যখন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, অনেকে আমাদেরকে বলে যে আলোচনার টেবিলে না গিয়ে রাজপথে আমরা কেন নামলাম। আমরা তাদের অবগতির জন্য পরিষ্কার বলতে চাই, আমরা আলোচনার টেবিলে অনেক কথা বলেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে কমপক্ষে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 4 দফা বৈঠক করে অন্তত মামলাগুলো প্রত্যাহারে আন্তরিকতার সাথে ভূমিকা পালন করবার আহ্বান জানানো হয়েছে, কিন্তু কানে পানি ঢুকে নাই। অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা যেভাবে প্রত্যাহার হয়েছে, অদ্যাবধি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় 350 মামলার মধ্যে কয়টি মামলা প্রত্যাহার হয়েছে আমরা জানতে চাই। কাজেই তারপরে কথা হল নারী অধিকার সংস্কার কমিশন নিয়ে যেই প্রস্তাবনা তারা উপস্থাপন করেছে, বছরের পর বছর নয়, দশকের পর দশক ধরে এই বিষয়ে আলেম সমাজ তাদের সকল বক্তব্য এবং নারীকে ইসলাম প্রদত্ত যে অধিকার, ন্যায্য অধিকারের কথা এদেশের আলেম সমাজ বলে আসছে, হেফাজতে ইসলাম বলে আসছে। হেফাজতে ইসলামের 13 দফার
বাংলাদেশের মতো একটি সভ্য সমাজে পশ্চিমা বেহায়া কালচারের যারা প্রমোদকারী, তাদেরকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এদেশের 90% নারীদের অধিকার হরণ করা হয়েছে। এরপর তারা যে প্রস্তাবনা দিয়েছে, সেই প্রস্তাবনার মাধ্যমে মাতৃজাতির নজিরবিহীন কলঙ্ক করা হয়েছে। নারীদেরকে বেশ্যাবৃত্তির দিকে উদ্বুদ্ধ করার জন্য এখানে সুপারিশ করা হয়েছে। এখানে ইসলামকে, ধর্মকে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ বলে সরাসরি আল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষ করা হয়েছে। এরপরে আমাদেরকে নসিহত করেন যে আমরা কেন মাঠে নামলাম। আপনারা যে অপকর্ম করেছেন, এতদিনে এই নারী কমিশনের প্রত্যেকটি কুলাঙ্গারকে পশ্চিমা নাসরিনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আগামীকাল ঐতিহাসিক সৌরার্থী উদ্যম থেকে আমাদের পরবর্তী আলটিমেটাম ঘোষণা করব। এই নারী কমিশন বাতিল করতে হবে। তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই। 318 পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল নকশা। বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা। কিসের আলোচনা? কার সঙ্গে কথা বলবো আমরা? আল্লাহর কোরআনকে যারা কটাক্ষ করেন, প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দায়িত্বহীন ঘোষণা হলো, আমরা এখনো পর্যন্ত আপনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে চলছি। আপনি মনে রাখবেন না, আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন নয়। আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন ম্যান্ডেট নয়। আপনি এদেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখবেন। আপনি ইসলামকে অবমাননা করবেন না। দেশের স্বাধীনতার বিপক্ষে আপনি কোন কার্যক্রম পরিচালনা করবেন না। এই শর্তেই আমরা আপনাকে সমর্থন জানিয়েছি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার, ভারতের কুখ্যাত দালাল লেডি ফেরাউন শেখ হাসিনার আমলে আল্লাহর কোরআনকে এমন সরাসরি কটাক্ষ করার সাহস কেউ দেখায় নাই। প্রকৃতি জনতার রক্তের উপর বসে আপনারা সেই কোরআনকে কটাক্ষ করবেন। এ পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি যতটা শান্ত আছে, এজন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আগামীকালকের পর যদি এই কমিশন বাতিল না করা হয়, এই কমিশন বাতিল না